বর্ষবরণের প্রস্তুতির শেষ মুহূর্তের খবর জানবো সহকর্মী আমিনুল ইসলামের কাছ থেকে। এই মুহূর্তে তিনি আছেন চারুকলা অনুষদে, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে আমিনুল। বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানবে এবং সেই সাথে নিরাপত্তা কতটা জোরদার আছে সে বিষয়ে আমাদের জানাবেন। করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে আর একদিন পরেই বাংলা নতুন বছর 1432 সেটি উদযাপন হবে এবং তার আগে আজকে চৈত্র সংক্রান্তি হচ্ছে, অর্থাৎ বছরের শেষ দিন, বাংলা বছরের শেষ দিনে সেই ধরনের আয়োজনও চলছে। বিভিন্ন জায়গায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। নতুন বর্ষকে বরণ করতে আমরা জানি যে চারুকলায় আসলে মূল আয়োজনটি হয়ে থাকে, সেখান থেকেই চারুকলা থেকেই এই প্রস্তুতির কাজটি হয়ে থাকে এবং এখান থেকেই যে শোভাযাত্রাটি বের হয় সেটিও এই চারুকলা থেকেই সেই প্রস্তুতিগুলো হয়ে থাকে। ইতিমধ্যেই সব কার্যক্রম শেষ হয়েছে, একেবারে শেষ সময় প্রস্তুতি চলছে। আমরা জানি যে গতকালকে যে চারুকলায় এই যে শোভাযাত্রায় বিভিন্ন মোটিভকে সামনে নিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এবছর যেগুলো তৈরি করা হয়েছিল তার মধ্যে দুটি মোটিফে আগুন লাগানো হয়। সেই আগুনে দুটি মোটিভ পুড়ে যায়। এর মধ্যে একটি ছিল পায়রা এবং আরেকটি ছিল ফ্যাসিস্ট সরকার, বিগত সরকারের আদলে একটি মোটিভ ছিল, সেটিও পোড়ানো হয়। তবে পায়রাটি কাজ ইতিমধ্যেই শেষ, আবারও পুনর্নির্মাণ করা হয়েছে, সেটির একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে। আর বাকিটির কাজ আসলে আমরা দেখছি না, সেটির কাজ শেষ করতে পারেননি। তো সব মিলিয়ে প্রস্তুতি শেষ। কালকে সেই শোভাযাত্রাটি হবে এই চারুকলার সামনে থেকে। তবে আমরা জানি যে এবারে চারুকলার যে এর আগের বছর যে নামে শোভাযাত্রাটি হয়েছে সেটির নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার সেটির নাম পরিবর্তন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা নামে। এর বিরোধিতা করে চারুকলার কিছু শিক্ষার্থী তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে চারুকলার শিক্ষার্থীরা যেহেতু এই আয়োজনগুলোর কাজটি করে থাকেন, অর্থাৎ এইগুলো তৈরির কাজ করে থাকেন, সেটি তাদের সাথে আলোচনা করা হয়নি এবং তাদের সাথে আলোচনা করে এই নাম পরিবর্তন করা হয়নি। এই নাম পরিবর্তনের যৌক্তিক কারণ কি সেটি তারা জানতে চেয়েছেন। যদি যৌক্তিক কারণ না থাকে তবে সেটির নাম পরিবর্তনটি তারা মানতে চান না। তবে একই সঙ্গে আগামীকাল যে শোভাযাত্রাটি হবে সেটিও তারা বর্জন করছেন না। তারা বলছেন যে শোভাযাত্রাটি যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটি সেই ঐতিহ্য অনুযায়ী শোভাযাত্রা হবে। তবে যার যার মতো করে তারা আসবেন, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। তবে এর পরে তারা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসতে চান যে এই শোভাযাত্রার নাম কেন পরিবর্তন করা হলো এবং সেই পরিবর্তনের যৌক্তিক কারণ তারা জানতে চান। যদি সেটি না হয় তাহলে তারা এর পরবর্তী বছর থেকে এটি নিয়ে তারা ভাববেন বলেও জানিয়েছেন। তবে এবারের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি সহ তারা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এখানে অনেকে এসেছেন। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি শেষ করে, যেহেতু গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিরাপত্তাও বাড়ানো হয়েছে এবং সেই নিরাপত্তার বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং আগামীকালকে সকালে এখান থেকে যে শোভাযাত্রা শেষ হবে সেটি একেবারেই শেষ সময়ের কাজ চলছে এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে বাংলার নতুন বর্ষকে বরণ করার যে প্রস্তুতি প্রতি বছর চারুকলা থেকে হয়ে থাকে তার খবর।